ভাবি, এই ঝামেলা নিয়ে এখনো ঘরে বসে আছেন? ঢাকায় নিয়ে যায় ভালো একটা ডাক্তার দেখান। না না, আমার পোলার আমি কোনো জায়গায় নিব না। আমার পোলা আমার কাছেই থাকুক। ভাবি, কারণটা কি জানতে পারি? ডাক্তারের কাছে নিলে ডাক্তার মারবো, কারেন্টে শর্ট দিব। টাকা দেন, ঢাকা যামু টাকা দেন। ভাবি, কি কইতেছে পাগলের মতো? কাস্টমার আইবো নাকি? নাউজুবিল্লাহ, কি কও এসব? হ্যাঁ, পাগল কি আমি হইছি না তুমি হইছো? আচ্ছা কত একটা মানুষ কত সময় ঘরে বইয়া থাকতে পারে? হ্যাঁ, আমার কিছু ভালো লাগতেছে না। এই আপনারা কি শুরু করছেন খাওয়ানোর সময়? আপনার কিছু লাগবে এরকম? আসিয়া, আমার বাইরে যাইতে হইব, আর যদি বাইরে যাইতে না দাও আমি কিন্তু পাগলের অভিনয় করব না। এটা তো খুবই ভালো কথা। হ আম্মা, শুনো আম্মা, কাল সামনাসামনি সব বিস্তারিত কমনে। তাইলে একটু সংক্ষেপে সংক্ষেপে কর। আমেনা কেমন আছে? আম্মা শুনো, আমেনা বুড়ো তো এখন আকাশে উঠতেছে। পাগলকে দেখা করার লেগে একটা গেট একটা দরজা পার হইতে হয়, নিচে দারোয়ানের কাছে পরিচয় দিতে হয়। তুমি কি করতেছিলা? এই তো শুয়ে আসছিলাম আর তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ওরে মিথ্যাবাদী রে, জীবনও তো কোনোদিন দেখলাম না মোবাইল ছাড়া 2 মিনিট, আর এখন কইতাছো মোবাইল পাশে রেখা আমার জন্য অপেক্ষা করতেছিলা? বন্ধুরা, আজকের পর্বের শেষের দৃশ্যটা দেখে আমার তো আক্ষরিক অর্থেই মাথা নষ্ট। আপনারা কি কেউ কল্পনাও করতে পেরেছিলেন যে এতদিনের চেনা মানুষটা হঠাৎ করে এমন একটা রূপ নিয়ে আমাদের সামনে হাজির হবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আয়ানের কথাই বলছি। যে আয়ানকে আমরা এতদিন নীরবে সব সহ্য করতে দেখেছি, আজ তার এক হুঙ্কারে পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠেছে। শুধু কি তাই, মায়ার সাথে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার আসল মাস্টারমাইন্ডের নামটা যখন আয়ানের মুখ থেকে বেরিয়ে এলো, তখন তো আমার চোখের পলকই পড়ছিল না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আগামী পর্বে কি এক ভয়ঙ্কর ঝড় উঠতে যাচ্ছে এই চৌধুরী পরিবারে, যা আপনাদের কল্পনারও বাইরে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই শুরু করা যাক মায়ার সেই চমকে দেওয়া এন্ট্রি দিয়ে। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে মায়া হয়তো আর কোনোদিনই চৌধুরী বাড়িতে ফিরে আসবে না, কিন্তু না, সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে মায়া যখন ঠিক সেই মুহূর্তে এসে দাঁড়ালো যখন বাড়ির সবাই তাকে মৃত বলে ধরে নিয়েছে, তখন তো পুরো সিনটাই যেন একেবারে সিনেম্যাটিক হয়ে গেল। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, মায়া যখন বাড়ির ভেতরে পা রাখলো তখন শাশুড়ি মায়ের মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। ওনার ওই থমথমে চেহারা দেখে আমি তো হাসতে হাসতে শেষ। মায়া কিন্তু এবার আর আগের মতো সেই দুর্বল মেয়েটা নেই। তার চোখের চাহনি আর হাঁটার স্টাইলই বলে দিচ্ছিল যে সে এবার কারো কাছে মাথা নত করতে আসেনি, এসেছে নিজের সব অপমানের বদলা নিতে। বিশেষ করে সে যখন সোজা গিয়ে আয়ানের সামনে দাঁড়ালো আর বলল যে সে নিজের অধিকার থেকে এক চুলও ছাড় দেবে না, তখন আমার মনে হচ্ছিল যেন অনেক দিন পর একটা মনের মতো ডায়লগ শুনলাম। কিন্তু আসল টুইস্ট তো শুরু হলো এরপর। আয়ান যখন মায়াকে সাপোর্ট করে বাড়ির সবার সামনে ঘোষণা দিল যে মায়াই এই বাড়ির আসল উত্তরাধিকারী, তখন তো রোহানের চেহারার রং 1 সেকেন্ডে সাদা হয়ে গেল। আমরা এতদিন ধরে যে সন্দেহটা করে আসছিলাম সেটা এবার পুরোপুরি মিলে গেছে। রোহানি যে মায়ার ওই অ্যাক্সিডেন্টের পেছনে ছিল সেটা এখন একদম দিনের আলোর মতো পরিষ্কার। বিশেষ করে যখন বাড়ির কাজের মেয়ে রিনার কাছ থেকে মায়া সেই গোপন ডায়েরিটা উদ্ধার করল, তখন থেকেই কিন্তু গল্পের আসল মোড় ঘুরতে শুরু করেছে। রিনা যে এতদিন ধরে রোহানের ভয়ে চুপ ছিল সেটা আমরা অনেকেই অনুমান করতে পেরেছিলাম, কিন্তু সেই ডায়েরির ভেতরে যে চৌধুরী পরিবারের এত বছরের পুরনো একটা কালো অতীত লুকিয়ে আছে, সেটা কি কেউ ভেবেছিল? ডায়েরির ওই পাতাগুলোতে পরিষ্কার লেখা আছে কিভাবে রোহান আর তার বাবা মিলে মায়ার সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছিল। এই সত্যটা যখন মায়া সবার সামনে প্রমাণসহ তুলে ধরবে, তখন চৌধুরী বাড়ির ওই বিলাসবহুল দেওয়ালগুলো যে ভেঙে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বন্ধুরা, আজকের পর্বে আয়ানের যে রূপ আমরা দেখলাম সেটা কি আসলেই তার আসল রূপ, নাকি এর পেছনেও লুকিয়ে আছে বড় কোনো রহস্য? আমার তো মনে হচ্ছে আয়ান ইচ্ছে করেই সবার সামনে মায়াকে সাপোর্ট করার নাটক করছে, যাতে সে রোহানের আসল প্ল্যানটা বের করতে পারে। আপনারা একটু খেয়াল করে ভাবুন, গত কয়েক পর্বে আয়ান কিন্তু বারবার রোহানের গতিবিধির ওপর নজর রাখছিল। তার মানে আয়ান আগে থেকেই জানতো যে রোহান এমন কিছু একটা করতে পারে। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে রোহান নিজের বাঁচাও মিশন শুরু করবে। সে হয়তো মায়াকে আবার কোনো বিপদে ফেলার জন্য নতুন কোনো ভাত বাঁধবে, কিন্তু এবার মায়ার একা নেই, তার সাথে আয়ানের মতো একটা স্ট্রং ব্যাকআপ আছে। আমার প্রেডিকশন বলছে আগামী পর্বের সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে যখন পুলিশ এসে চৌধুরী বাড়িতে হাজির হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, রোহানের ওই পুরনো ফাইলটার সূত্র ধরে পুলিশ সোজা চলে আসবে তাকে অ্যারেস্ট করতে। আর তখন ওই বাড়ির অহংকারী মানুষদের যে করুণ দশা হবে সেটা দেখার জন্য আমি তো রীতিমতো কাউন্টডাউন শুরু করে দিয়েছি। মায়ার আয়ানের এই নতুন সমীকরণটা যে নাটকের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই। আমার দৃঢ় বিশ্বাস মায়ার এই ফিরে আসার পেছনে এমন কারো হাত আছে যাকে আমরা এখনও স্ক্রিনে সেভাবে দেখিনি। হয়তো মায়ার বাবার পুরনো কোনো বন্ধু বা উকিল তাকে পেছন থেকে সাহায্য করছে,
আর আয়ান হয়তো সেই রহস্যময় মানুষটার নির্দেশেই কাজ করছে। যদি সত্যি এমনটা হয় তাহলে আগামী সপ্তাহে আমরা নাটকে এমন একটা মেগা এপিসোড দেখতে চলেছি যা বাংলা নাটকের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। আপনারা সবাই প্রস্তুত তো এই দমবন্ধ করা উত্তেজনার সাক্ষী হতে? কারণ এখন থেকে প্রতিটা দৃশ্য, প্রতিটা ডায়লগ হতে যাচ্ছে এক একটা মাস্টারপিস। আর হ্যাঁ, শাশুড়ি মা যে এবার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন, সেই দৃশ্যটা দেখার জন্য আমি আমার পপকর্ন নিয়ে একেবারে রেডি হয়ে আছি। আপনাদের কি মনে হয়, শাশুড়ি মাকে এত সহজে ক্ষমা করে দেওয়া উচিত মায়ার, নাকি তার উচিত সবার সব অন্যায়ের কড়াই গণ্ডায় হিসেব বুঝে নেওয়া? বন্ধুরা, আজকের রিভিউটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারা যদি মায়ার এই সাহসী অবতারকে সাপোর্ট করেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আগামী পর্বের আরও এক্সক্লুসিভ সব আপডেট, প্রেডিকশন আর নাটকের ভেতরের গোপন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। কে জানে, হয়তো আগামী পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা আমরা কেউ কল্পনাও করছি না। আপনাদের কি মনে হয়, আয়ান কি শেষ পর্যন্ত মায়ার পাশেই থাকবে, নাকি সেও বিশ্বাসঘাতকতা করবে? আপনাদের সব থিওরি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনাদের প্রিয় নাটকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।